সোমবারে অক্ষয় তৃতীয়া, সেদিন মহোৎসব। অবশ্যই এই ভিডিওটা আগে শ্রবণ করুন। অক্ষয় তৃতীয়া উপযুক্ত একটি ভিডিও, যাতে আমরা কি করা উচিত ভালো করে মন দিয়ে অক্ষয় শুনে নেবেন। তৃতীয়াটি হচ্ছে সাধারণ দিন নয়, যে দিনটা আমরা অক্ষয় তৃতীয়া দিন এই দিনটা নিয়ে আমরা ভগবানের আপনি যা ধর্ম কর্ম করবেন, যা পুণ্য করবেন, যা দান করবেন, কিভাবে সেগুলো সব অক্ষয় হয়ে থাকে। হয়ে থাকে সেটি আমরা চলুন জানতে। জোরে বলো, অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া দিন ভগবান শ্রী হরিকে, ভগবান নারায়ণকে সেদিন চন্দন শৃঙ্গার করা হয়। কিসে শৃঙ্গার করা হয়? এতটাই মহত্ব রয়েছে। চন্দন দিয়ে সর্বাঙ্গ চন্দন সবাইকে দিয়ে লেপন করা হয়, পালনীয় করা চন্দন দিয়ে শৃঙ্গার করা হয়। তার জন্য ওই দিন ঠাকুরের চন্দন শৃঙ্গার তিথিও বলা হয়। এখন গরম পড়ছে, তা গরমের মধ্যে ভগবানের দেহে তাপ লাগে, তো সেই তাপ থেকে মুক্তির জন্য অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে চন্দন লেপন করা হয়। চন্দনাভ লেপনম সমর্পয়াম, ভগবানকে চন্দন লেপন করবে। চন্দন বলতে কোন চন্দন? সাদা চন্দন। ভগবানকে শ্বেত চন্দন, রক্ত চন্দন কিন্তু গোবিন্দকে লেপন করতে নেই। খুব মন দিয়ে শুনবে। শ্বেত চন্দন, সাদা চন্দনের মধ্যে কেশর, কস্তুরী ইত্যাদি দিয়ে চন্দন ঘষে সুন্দর করে ভগবানের সর্বাঙ্গে লেপন করা, এটা হলো অক্ষয় তৃতীয়ার দিন ঠাকুরের জন্য বিশেষ সেবা। আর তারপরে কি করবে? ভগবানকে অক্ষয় তৃতীয়ার দিন ছাতু ভোগ দিতে হয়। কি ভোগ দিতে হয়? হ্যাঁ, ছাতু ভোগ দিতে হয়। ছাতুর শরবত পানি ভগবানকে ভোগ দেওয়া হয়। মহত্ব রয়েছে। তার সঙ্গে ভগবানকে নানা রকমের সবাইকে পালনীয় হয়। ছাতু এবং ফল ভোগ দিতে হয়। এটা ভগবানের জন্য বিশেষ করে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে চন্দন শৃঙ্গার, ছাতু আর নানা রকমের ফল ইত্যাদি ভগবানকে ভোগ দেওয়া উচিত। আর সেদিন কি কি দান করবে? অক্ষয় তৃতীয়ার দিন গোদান, ভূমিদান, স্বর্ণদান, রজতদান, অন্নদান, জলদান, ছত্রদান, জলপাত্র দান। জলের যে পাত্র হয়, জলপাত্র দান করলেও কিন্তু অনেক ফল হয়। জলপাত্র কিসের? মাটিরও আপনি দিতে পারেন। মাটির যেরকম কলসি বা জলের যে এগুলো হয়, পুজো বলে, বা কমণ্ডলু আপনি দান করতে পারেন। নানা রকমের যে জল পাত্র, সেদিন জল দানেরও কিন্তু অনেক মহিমা রয়েছে। খুব মন দিয়ে শুনবে। যদ্যপি বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস, এই দুটি মাসে জল দানের অনেক মহিমা শাস্ত্রে সবাইকে পালনীয় করা উচিত। নানা পুরাণের মধ্যে, নানা গ্রন্থের মধ্যে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে জল দানের অত্যধিক মহিমা মাহাত্ম্য বর্ণনা রয়েছে।